अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इहदिनश सिरातल मुस्तक़ीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सर्वप्रथमे से महान रब्बुल आलमीन যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করিয়েছেন, তিনার প্রশংসা গুণগান ভাজন সে মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করিয়েছেন, তিনার প্রশংসা গুণগান ভাজন সে মহান রব্বুল আলমিনের বলে এবং লিখে শেষ করতে পারা যাবে না এবং যায়নি। তাই একবার আমরা কোরআন শরীফের একটি আয়াত দিয়ে, একটি অংশ দিয়ে, একটি টুকরো দিয়ে আমরা সকলে মিলে কণ্ঠকণ্ঠিত মিলিয়ে, গলাগলি মিলিয়ে, সুরে সুর মিলিয়ে একবার জোরে সোরে করে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে পরে আমার নবী, আপনাদের নবী তথা সারা বিশ্বের নবীর উপরে মহব্বতের সহিত দিলখানা খুলি, অন্তরখানাকে পরিষ্কার করে, কলবখানাকে সাফ করে নবীকে হাজির নাজির জেনে নবীকে সামনে রেখে একবার মহব্বতের সহিত বলুন দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই শত কঠোর এক সুন্দর পাখি যখন উড়ে চলে যাবে রে মন, খালি পিঞ্জরা পড়ে রইবে। ইজরাইল যখন আসবে রে মন, কেড়ে নিয়ে যাবে রে মন, ছেড়ে নিয়ে যাবে। আর থাকবে না তোর ওই দৌলত বাড়ি, আবার থাকবে না তোর ঘর গৃহস্থালি, আবার থাকবে না তোর টাকা পয়সা, আবার থাকবে না তোর বাহাদুরি রে। একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ইজরাইল যখন আসবে রে মন, কেড়ে নিয়ে যাবে রে মন, ছেড়ে নিয়ে যাবে। দুরূদ পাঠ করেন। একটু বক্তব্যের দিকে আগে বাড়ি, আপনাদেরকে একটু হাদিস কোরআন থেকে একটু বোঝাবো ইনশাল্লাহ। बिरादरन मिल्लत इस्लामिया, इहदिनस सिरातल मुस्तकीम, सीधा रास्ता दिखाना, सीधा रास्ता पर चलाना, মানুষকে সঠিক পথ
দেখিয়ে দেওয়া। বেরাদার, এটা নয় যে আমি মানুষকে উল্টো পথে আমি নিয়ে যাব, এটা নয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর উপরে পথে চলতে হলে আমাদেরকে সকলকে নামাজ পড়তে হবে, ইমানকে মজবুত করতে হবে, মানুষের সঙ্গে সুব্যবহার করতে হবে, তবে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমরা সিধা রাস্তাতে চলতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এটা নয় যে আমরা মানুষকে উল্টো পথ দেখাবো, মানুষকে চুরি করতে বলবো, আমরা ডাকাইতি করতে বলবো, আমরা সুদ খেতে বলবো, আমরা জেনা করতে বলবো, আমরা মানুষের কাছে চেপে আমকে পেড়ে আপনি ভক্ষণ করবেন, আমরা এটা কথা বলবো। এটা কথাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বলে না। বেরাদার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক হচ্ছে যে ইমানকে মজবুত করে রাখা, নামাজে পাবন্দি হয়ে যাওয়া, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, মসজিদে এসে আল্লাহর জিকির আজগার করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, ওলিকে দিলে গাছতে হবে, নবীকে প্রেমে গাছতে হবে। বেরাদার, আলেম ওলেমাকে আমাদেরকে তাদের সঙ্গে মোহাব্বত করে চলতে হবে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া মসজিদে এসে কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহকে বেশি বেশি করে দেখে ভয় করতে হবে। কেননা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, हे ईमान वालो अल्लाह से डरो और सच्चे के साथ हो जाओ। तो बेरादार, আমরা আল্লাহকে দেখে তো কমই ভয় করি, আমরা এখন মানুষকে দেখে ভয় করি। সুবহানাল্লাহ, মানুষকে দেখে ভয় করা, চোরকে দেখে ভয় করা। বেরাদার মিল্লাত ইসলামিয়া ভারতের মুখ্যমন্ত্রীকে দেখে ভয় করা, বেরাদার অট্টালিকা বাড়িওয়ালাকে দেখে ভয় করা। সুবহানাল্লাহ, এটা ইমানের দুর্বলতা। যারা হক্কানি ইমানদার হবে, হক পথে চলবে, যারা সত্য বান্দা হবে, আল্লাহকে দেখা ভয় করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমান वालो अल्लाह से डरो और सच्चे के साथ हो जाओ। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে দেখা ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তাহলে আমরা সত্যবাদী কাকে পাবো? সত্যবাদী কারা? যারা হক পথে চলে, যাদের ঈমান মজবুত, নামাজ পড়ে, ঈমানকে ঠিক রাখে। সুবহানাল্লাহ, মিথ্যা কথা বলে না, জিনা করে না, মদ খায় না, সুবহানাল্লাহ, সুদ খায় না, এক কথায় আল্লাহর রাস্তাতে পড়ে আছে, তারাই হবে একটা ঈমানদার। আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা বলবেন যে নামাজ পড়লে কি ইমানদার হওয়া যায়? না, নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। তবে হ্যাঁ, আপনার দরবারে যদি কোনো বান্দা যদি একটু খাটে, তাহলে আপনার অবশ্যই মায়া হবে, দয়া হবে। আপনার কি বলে, আপনি কিছু তাকে টাকা পয়সা দিবেন, কিছু আপনি মজুরি দিবেন, কিছু সময়ের মূল্য দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনি তো বাড়িতে আল্লাহর মসজিদে আজান হইল, আপনি ঘুমিয়ে থাকলেন, আল্লাহর মসজিদে আজান হইল, আপনি কাজ করছেন, আল্লাহর মসজিদে আজান হলো, আপনি বাড়িতে ঘুম পাড়ছেন আরামে, এটাকে ইমানদার বলা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ব্যক্তিকে কি করে আপনার বলেন তো যে তার নেকি হবে, জান্নাতি যাবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে কাঁদলেন না, আল্লাহর কাছে এসে ফরিয়াদ করলেন না, তো আপনি কি করে ইমানদার হতে পারেন? তো ভাই, বোঝা গেল যে আপনারা ইমানদার হন, আল্লাহকে দেখে ভয় করেন, নামাজি হন, কোরআন পড়েন, মানুষের সঙ্গে মহব্বত করে চলেন, এটাই হচ্ছে আমাদের ইমানের অঙ্গ। আর আপনি সঠিকভাবে ইবাদত করেন,
তবে আপনারা আমরা ইনশাল্লাহ নবী পাকের দয়া হলে আমরা জান্নাতি হয়ে যাব। ভাই, ভাষার মাধ্যমে বলার মাধ্যমে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।